নমস্কার বন্ধুরা, টুসিসেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ এমন একটা রেসিপি শেয়ার করছি বন্ধুরা, খেতে হয় দারুণ মজার, প্রতিটা কামড়েই মজা পাবেন। এতটাই লোভনীয় আর এতটাই সুস্বাদু, যেমন হবে মুচমুচে তেমনি হবে কুড়মুড়ে। অনুরোধ রইল কীভাবে রেসিপিটা তৈরি করেছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম নতুন পদ্ধতিতে আজকের এই রেসিপি তৈরি করেছি। আজকের এই রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি দেখুন কুচো চিংড়ি। আজ কুচো চিংড়ির বড়া রেসিপি তৈরি করব বন্ধুরা। এক বাটি কুচো চিংড়ি আগে থেকে খুব ভালো করে ধুয়ে রেখেছি। আমি যতটা সম্ভব জলটা ঝরিয়ে রেখেছি, তবে রেসিপিটা তৈরি করার আগে আরও একবার খুব ভালো করে জলটাকে চেপে বের করে নিতে হবে। চিংড়ি মাছের বড়া তৈরি করার ক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছের মধ্যে যাতে কোনো রকম জল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন। আর হাত দিয়ে এরকমভাবে একটু চিপে জলটা বের করে নেবেন, তবে খুব সাবধানে, কারণ এই চিংড়ি মাছের মধ্যে একটু কাঁটার মতো অংশ থাকে লেজের দিকটাতে, যেটাতে কিন্তু হাতে অনেক সময় ফুটে যায়। সেটা কিন্তু খেয়াল রাখবেন, একটু সাবধানে কিন্তু জলটা চিপে বের করবেন। আর দেখুন যে জলটা বের করেছি এই জলটা কিন্তু ফেলে দেব। একদম শুকনো ঝরঝরে করে চিংড়ি মাছটা রেসিপিতে ব্যবহার করতে হবে। আজকের এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। ভালো করে দেখুন জলটা চিপে বের করে নিয়েছি। বাকি উপকরণগুলো এবার দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা রসুন। 7 থেকে 8 কোয়া রসুন একটু গ্রেট করে দিয়েছি। হাফ ইঞ্চি আদা একটু গ্রেট করে দিলাম। মশলাগুলোকে একটু গ্রেট করে দিলেই কিন্তু বড়াটা খেতে বেশি ভালো লাগবে। ঝালের জন্য দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিলে ভালো লাগবে খেতে। এবারে দিয়ে দিচ্ছি বাকি গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। ঝালের জন্য যেহেতু বড়াটা একটু ঝাল ঝাল বানাবো, সেই জন্য আমি একটু ঝাল লঙ্কা গুঁড়োটাই দিয়েছি। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চাইলে দিতে পারেন, তাহলে কিন্তু কালারটা বেশ সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি দেখুন এখানে 1 বাটি মসুর ডাল, প্রায় 3 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আজকের রেসিপিতে ডালটা কিন্তু বাটবো না। ডালটা না বেটেই আজকের এই চিংড়ি মাছের বড়াটা তৈরি করব বন্ধুরা। খেতে কিন্তু অসাধারণ হবে, যেমন মুচমুচে হবে তেমনি কুড়মুড়ে হবে। প্রতিটা কামড়ে একদম দারুণ মজা লাগবে খেতে। ভালো করে সমস্ত উপকরণগুলো দেখুন ডালের সাথে মেখে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য একটু বেসন। খুব সামান্য পরিমাণ বেসন এখানে ব্যবহার করতে হবে। যত বেসন কম ব্যবহার করবেন তাহলে কিন্তু রেসিপিটা খেতে তত ভালো হবে। যেহেতু মসুর ডালটা আমি বেটে দিইনি, তার জন্য আমি এখানে বেসনটা ব্যবহার করেছি। 4 চামচে 2 চামচ মতো এখানে বেসন দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো। এখানে 4 চামচের প্রায় 1.5 চামচ মতো আমি চালের গুঁড়ো দিচ্ছি। চালের গুঁড়োটা দিলে বড়াটা বেশ মুচমুচে হবে। আপনারা চাইলে মুসুর ডাল বেটেও এই বড়া তৈরি করতে পারেন বন্ধুরা, তবে মুসুর ডাল গোটা করে রেসিপিতে দিয়ে একবার এই বড়াটা ভেজে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে খেতে। 1 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আবার সমস্ত উপকরণগুলোকে আরও একবার মেখে নিয়েছি। বিভিন্ন পদ্ধতিতেই কুচো চিংড়ি বড়া আমরা বানিয়ে থাকি বন্ধুরা, তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু ভুলবেন না। অসাধারণ লাগবে খেতে, যেমন হবে মুচমুচে তেমনি হবে কুড়মুড়ে। খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে আরও একবার দেখুন হাত দিয়ে এরমভাবে মেখে নিতে হবে। 2-3 মিনিট আমি খুব ভালোভাবে দেখুন মেখে নিয়েছি। আর যেহেতু অল্প পরিমাণে একটু বেসন দিয়েছি, এরমভাবে একটু গোল গোল করে পাকিয়ে নিলে কিন্তু বড়াগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। সাদা তেলে বড়াটা ভাজবো, চাইলে সর্ষের তেলেও বড়া ভাজতে পারেন, তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। সর্ষের তেলে তো অবশ্যই রেসিপি খেতে ভালো লাগে, তবে আজকে আমি সাদা তেল দিয়ে বড়াগুলো ভেজেছি। হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে দেখুন গরম করে নিয়েছি। হাই ফ্লেমেই বড়াগুলোকে প্রথমে একবার দিয়ে দিয়েছি, এরকমভাবে বড়ার শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোল গোল করে বলের মতো করেও কিন্তু বড়াগুলো ভেজে নিতে পারেন। আমি একটু ফ্ল্যাট করে নিয়েছি হাতের মধ্যে, দেখুন সেরকমভাবে, ঠিক যেরকমভাবে আমরা বড়া ভাজি সেরকমভাবে আমি বড়াগুলো ভেজেছি। একবার বড়াগুলোকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে করে দিতে হবে, কারণ যেহেতু এখানে আমি গোটা ডাল ব্যবহার করেছি বড়ার মধ্যে, সেই জন্য এই গোটা ডালটা একটু ভাজতে সময় লাগবে। আর একটু লো টু মিডিয়াম হিটে যদি এই বড়াটা ভাজা হয় তাহলে বড়াটা কিন্তু খুব ভালো হবে খেতে। মসুর ডালগুলো বেশ ভালোভাবে ভাজা যাবে, একদম কুড়মুড়ে ভাব একটা আসবে। কখনোই হাই ফ্লেমে এই বড়া ভাজতে যাবেন না, লো টু মিডিয়ামে বড়াগুলো ভাজবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। আর যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে, একটু লো টু মিডিয়ামে বড়াগুলো ভাজলে ভেতর থেকে বড়াগুলো কিন্তু কাঁচা থাকবে না।
2 মিনিট পরে আমি বড়াগুলো দেখুন উল্টে পাল্টে বেশ ভালো করে নাড়িয়ে দিয়েছি। দুটো দিকই যাতে বড়ার খুব ভালোভাবে ভাজা হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন। এরকমভাবে উল্টে পাল্টে 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তর একটু উল্টে পাল্টে দিয়ে বড়াগুলো একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো হবে। খুব ভালোভাবে দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। একবার ভালো করে এগুলোকে এবার তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। খুব সহজ সাধারণ রান্নাগুলো পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আরও একবার দেখুন বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আবারও গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বড়াগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। তারপরে উল্টে পাল্টে এরকমভাবে 2বারে 3বারে আমি সমস্ত বড়াগুলোকে দেখুন ভেজে নিয়েছি। আজকের এই রেসিপি কুচো চিংড়ির বড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন।